কুইন, দুবাইয়ের কুইনের ওজন কত জানো? 100 কেজি ওজন, 100 কেজি। যাই হোক, এটা মনে রাখার দরকার নাই। এইখান থেকে মনে রাখো 1 কুইন্টাল, কুইন থেকে কুইন্টাল, তার মানে 1 কুইন্টাল সমান 100 কেজি। তোমাদের 7 এর বইয়ের তৃতীয় অধ্যায় নাম কি? পরিমাপ। পরিমাপ। সো এই অধ্যায়টা অনেকের কাছে অনেক জটিল লাগে, কারণ এখানে অনেক সূত্র আছে। তো সূত্রগুলো অনেকেই মুখস্থ করতে পারে না। সো আজকে আমি কিছু টেকনিক বলবো, যে টেকনিকের মাধ্যমে তুমি সূত্রগুলো সহজেই মনে রাখতে পারবা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমরা ছোটবেলায় ক্লাস 5-এ একটা টেবিল পড়েছিলাম, তাই না? ওই যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, মনে আছে? সো জিনিসটা এরকম যে প্রথমে আসে কিলো, তাই না? কিলাইয়া মানে কি? কিলো। তারপর কি? হাকাইয়া মানে হেক্টো, ডাকাত মানে ডেকা। তারপর হচ্ছে আমাদের কি এখানে আমরা মিটার বসাতে পারি, তাই না? তারপর গ্রাম বসাতে পারি, লিটার বসাতে পারি। এরপর কি? দেশে মানে ডেসি। এরপর কি? শান্তি মানে সেন্টি, ইয়েস। আর মিলিবে মানে মিলি। ওকে, সো এখন আসি, আমরা যে এই যে কয়েকটা ওয়ার্ড লিখলাম, এই ওয়ার্ডগুলো আসলে আসছে কোথা থেকে এবং এগুলোর অর্থটা কি সেগুলো একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথমে আসি, এই যে আমি উপরে যে 3টা ওয়ার্ড লিখেছি, এগুলো এসেছে গ্রিক ভাষা থেকে। কোন ভাষা থেকে? এগুলো এসেছে গ্রিক থেকে। ঠিক আছে? আচ্ছা, এগুলোর অর্থ কি? এই কিলো মিনস 1000। গ্রিক ভাষায় কিলো মানে কি? 1000। সো 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার মানে 1000 মিটার। আচ্ছা, হেক্টো মানে 100। গ্রিক ভাষায় হেক্টো মানে কি? 100। তাহলে 1 হেক্টোমিটার মানে কত মিটার? 100 মিটার। 100 মিটার। 100 মিটার, ইয়েস। আর ডেকা মানে 10। ডেকা মানে কি? 10। তাহলে 1 ডেকামিটার মানে কত মিটার? 10 মিটার। 10 মিটার। এখন আসো, এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আমরা এটাকে একটা স্ট্যান্ডার্ড ধরলাম। এর উপরে যেগুলো সেগুলো এর চেয়ে বড়, তার মানে মিটারের চেয়ে ডেকামিটার বড়। কত মিটার? কত গুণ বড়? 10 গুণ বড়। মিটারের চেয়ে হেক্টোমিটার কত গুণ বড়? 100 গুণ বড়। আর এই মিটারের চেয়ে কিলোমিটার কত গুণ বড়? 1000 গুণ। 1000 গুণ বড়। ওকে, আর নিচের যেগুলো, এগুলো আসলে মিটারের চেয়ে ছোট। এগুলো এসেছে ল্যাটিন ভাষা থেকে। এগুলো এসেছে কোন ভাষা থেকে? ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন ভাষায় ডেসি মানে হচ্ছে 1/10। এই ডেসি মানে কি? 1/10, বা এটাকে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে 0.1। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এবার আসো, সেন্টি মানে 1/100 মানে হলো 0.01। আর মিলি মানে হলো 1/1000। ঠিক আছে? তার মানে 0.001। আচ্ছা, এই যে দশমিকটা কিভাবে করছে এটা তো সবাই জানো। এদিকে দেখো, দেখো এখানে দেখো, 1-এর পরে কয়টা শূন্য? তার মানে দশমিকের পরে কয়টা সংখ্যা থাকবে? কয় ঘর? 3 ঘর। 3 ঘরের মধ্যে 2টা শূন্য আর একটা 1। এখানে দেখো 1-এর পরে কয়টা শূন্য? তার মানে এখানে দশমিকের পরে 2 ঘর হবে, তাহলে একটা 1 আর বাকি একটা শূন্য। সবাই বুঝতে পারছো কিভাবে করলাম এটা? ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে এখন বলো, আমি যদি বলি 1 ডেসিমিটার সমান কত মিটার? 0.1 মিটার, বা 1/10 মিটার। তাহলে 1 সেন্টিমিটার মানে কত মিটার? 0.01 মিটার। 1 মিলিমিটার মানে কত মিটার? 0.00। এবার যদি আমি উল্টা করে বলি, তার মানে মিটার বড় কাদের চেয়ে? নিচের গুলোর চেয়ে বড়। তাহলে 1 মিটার সমান কত ডেসিমিটার? 0.1। না, 1/10। কেন? 10 ডেসিমিটার। ও আচ্ছা। আমি যখন ডেসিমিটার থেকে মিটারে যাব, 1 ডেসিমিটার সমান 10 মিটার। আচ্ছা, উল্টাটা বললাম, 1 ডেসিমিটার সমান 0.1 মিটার, কিন্তু 1 মিটার সমান 10 ডেসিমিটার। লজিকটা বুঝছো? তাহলে সিমিলারলি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, কিন্তু 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার। ক্লিয়ার? 1 মিলিমিটার সমান কত মিটার? 0.001 মিটার, কিন্তু 1 মিটার সমান কত মিলিমিটার? 1000। এবার মনে থাকবে? আচ্ছা, এই কনভার্সনগুলো অনেকেই কিন্তু মানে কনফিউজড হয়ে যায়, মানে ভুল করে। হ্যাঁ, তো এখন আরো একটা টেকনিক বলবো, যেই টেকনিকটা জানলে তুমি আর এই কনভার্সন কোনোদিনই কথা বলবে না। ঠিক আছে সবাই? এটাকে আমরা মিটার ধরলাম। এখানে কিন্তু মিটারও বসতে পারে, গ্রামও বসতে পারে, লিটারও বসতে পারে। আমরা যখন দৈর্ঘ্যের একক নিব তখন সেটা মিটার, আর যখন আমরা ওজনের একক নিব তখন ধরবো গ্রাম, আর যখন আমরা তরল পদার্থ নিব
কোনো কিছুর আয়তন নিব তখন ওটাকে আমরা লিটারে নিব আর কি। ঠিক আছে, তরল পদার্থের ক্ষেত্রে তখন কি কিলোই হবে? হ্যাঁ? change হবে। যদি আমরা লিটার নিই মিটারের বদলে হ্যাঁ তখন কি হ্যাঁ, তখন কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, মানে গ্রাম বললে তখন এই যে ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, তার মানে 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, মানে ওই একই জিনিস। তাহলে 1 লিটার সমান 1000 মিলিলিটার, বুঝতে পারছো? 1 কিলোলিটার সমান 1000 লিটার, বুঝতে পারছো? একই জিনিস কিন্তু শুধু এইখানে চেঞ্জ হয়ে যেতে পারে। এখন আসো আমি যেটা তোমাদের বোঝাতে চাচ্ছি মেইনলি, এদিকে তাকাও। অনেক সময় আসতে পারে যে ধরো পরীক্ষা আসলো 1 ডেকামিটার সমান কত সেন্টিমিটার, তখন এদিকে তাকাও, তুমি এই ডেকা থেকে সেন্টিমিটার দিকে এরকম একটা টান দিবা, দিয়ে দেখবো মাঝখানে কয় ঘর আছে। যেমন খেয়াল করো 1 2 3, তাই না? 3 ঘর না? তখন তুমি যেটা করবা, কাউন্ট হবে না। না ডেকাটা কাউন্ট হবে না, ওটা বাদ দিয়ে নিচে জয়টা ঘর হয়। এখন 1 এর পরে 1 দ্বারা গুণ করবা, গুণ করে কত? 1 এর পরে 3টা শূন্য। 3টা শূন্য কেন জানো? এই 3টা ঘরের জন্য 3টা শূন্য। ঠিক আছে, এখন আরেকটা জিনিস একটু বলি, এটা একটু লিখে রাখো। সেটা হচ্ছে যখন আমি এই টেবিলের উপর থেকে নিচে যাব তখন গুণ হবে, আর যদি আমি নিচ থেকে উপরে যাই তাহলে ভাগ হবে। এখন আমাকে বলো এই টেবিলে আমি কি উপর থেকে নিচে গেছি না, ডেকা থেকে সেন্টিতে গেছি না, এই জন্য গুণ হবে। কত গুণ হবে? 1 পরে এখানে যতটা ঘর 1 পরে ততটা শূন্য। এই যদি আমি বলতাম 1 ডেকামিটার না, ধরো এবার আমি বললাম 60 ডেকামিটার সমান কত সেন্টিমিটার, তাহলে তুমি লিখতা 60 গুণন 1000। লজিকটা বুঝছো? এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি যে ধরো 50 মিলিমিটার সমান কত কিলোমিটার, ধরো এরকম একটা প্রশ্ন আসলো 50 মিলিমিটার সমান কত কিলোমিটার, তখন তুমি কিভাবে করবা? তখন আগে দেখো মিলি থেকে কিলোতে যাবা, তার মানে নিচ থেকে উপরে যাবা, তাহলে কি করবো? ভাগ না গুণ? ভাগ করবা। তাহলে 50কে ভাগ করবা, কত দ্বারা ভাগ করবা? এখন দেখো মাঝখানে কয়টা ঘর আছে, তাহলে মিলি থেকে কিলো এখানে যাবা, তাহলে দেখো 1 2 3 4 5 6, 6টা ঘর, তাহলে 1 পরে 6টা শূন্য দ্বারা ভাগ করে দিবা। মিলিকে বাদ দিলে 6টা। এখন কথা হচ্ছে যে এটা ভাগ করলে কেমন আসবে? সো এই দেখো এই শূন্য শূন্য কাটা, এখন দেখো তো 1 পর কয়টা শূন্য? 5টা, তাহলে দশমিকের পরে 5 ঘর হবে, তাহলে শেষেরটা তো 5, এটা তো বুঝছো, তাহলে বাকি 4টা শূন্য বসে দাও, সিম্পল। মনে রাখবা 1 পরে যতটা শূন্য দশমিকের পরে ততটা ঘর হবে। আচ্ছা, 1 পরে কয়টা শূন্য? এখানে মোট 5টা। 5টা আছে, তাহলে দশমিকের 5টা ঘর হবে, তো একটা তো বুঝতেছো শেষে 5 থাকবে, তাহলে বাকি 4টা শূন্য বসায় দাও, 5টা ঘর হবে যেহেতু। অঙ্ক কি বুঝছো? সহজ না? আচ্ছা এখন আসো, এই কথা বলো না। এবার যদি তোমার প্রশ্ন আসে যে ধরো প্রশ্ন আসলো 250 সেন্টিমিটার সমান কত মিটার, ধরো এরকম আসলো 250 সেন্টিমিটার সমান কত মিটার, কি করবা বলো? তাহলে সেন্টিমিটার থেকে মিটারের দিকে গেলা, কয়টা ঘর? 2টা, তাহলে বলো ভাগ হবে না গুণ হবে? ভাগ হবে। তাহলে আমি কি করব? 250কে ভাগ করব কত দ্বারা? 1 পরে 2টা শূন্য, তাহলে এই কেন 0.25, 2টা ঘর আছে না, আচ্ছা 2টা শূন্য আছে না, তাহলে দশমিকটা 2 ঘর বামে দাও, তাহলে 2.5 হবে, 2.5 মিটার। এই ভুলগুলো কিন্তু করো না, এগুলো তো জানো, এগুলো তো 5-এর পড়া, মানে দশমিক কোথায় বসে না বসে এগুলো তো জানোই, সবাই এতটুকু বুঝছো? তাহলে এই টেবিলটা থেকে আসলে এখন পারবা বলো তো? আচ্ছা এইটার নামই হচ্ছে মেট্রিক পদ্ধতি। হ্যাঁ, এটার নাম কি? ম্যাট্রিক পদ্ধতি। এটার নামই হচ্ছে মেট্রিক পদ্ধতি। আচ্ছা এখন আমাদের দেশে আরো একটা পদ্ধতি আছে, এদিকে তাকাও, সেই পদ্ধতিটার নাম হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। এখন এই পদ্ধতি আসলো কিভাবে? যেহেতু তোমরা জানো যে আমাদের দেশে একসময় ব্রিটিশরা শাসন করেছে, সো এখানে এই ব্রিটিশ পদ্ধতি ছিল। ঠিক আছে, তো এই ব্রিটিশ পদ্ধতির আসলে প্রবলেমটা কোথায়?
ব্রিটিশ পদ্ধতির প্রবলেম হচ্ছে, ধরো আমাদের দেশে ব্রিটিশরা শাসন করে গেছে, তো এইখানে ব্রিটিশ পদ্ধতি আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ধরো চায়নাতে ধরো ব্রিটিশরা শাসন করে নাই, ঠিক আছে? তো চায়নাতে কি ওরা ওই মানুষজনকে ব্রিটিশ পদ্ধতির জিনিসগুলো বুঝবে, এককগুলো বুঝবে না। তার মানে এটা একটা প্রবলেম যে কিছু মানুষ হয়তো বুঝবে, কিছু মানুষ বুঝবে না। তাহলে আমাদের জন্য একটা ইন্টারন্যাশনাল একটা সিস্টেম লাগবে, যেই সিস্টেমটার এককগুলো সবার কাছে পরিচিত, যেটা সবাই জানে। লাইক ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সিমিলারলি আমাদের একটা পদ্ধতি দরকার, যেই পদ্ধতির এককগুলো সবাই জানে। সেই পদ্ধতিটার নামই হচ্ছে মেট্রিক পদ্ধতি। এটা পরবর্তীতে আবিষ্কার করা হয়, যেটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বা এটার নাম হচ্ছে এসআই ইউনিটও অনেক সময় শুনবা যে এসআই ইউনিট। বলো এই এসআই ইউনিট ব্রিটিশ পদ্ধতিতে সাধারণত কি কি ধরা হয়? এই পদ্ধতির এককগুলো হচ্ছে ফুট, ইঞ্চি, বুঝতে পারছো? তারপর হচ্ছে গজ, এগুলো। আর মেট্রিক পদ্ধতিতে কি কি ধরা হয়? মিটার, এই যে এটা, এই যে এগুলো, এই টেবিল। সবাই কি বুঝছো বলো তো? মিটার, কিলোমিটার, এরকম, ঠিক আছে? সবাই এতটুকু বুঝছো কিনা? এখন আসো, তোমাদের বইয়ে কিছু ইনফরমেশন আছে, আমি একটু শুরুতে এটা বলতে ভুলে গেছি। আমি একটু ওই ইনফরমেশনগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো, আমি এতক্ষণ ধরে এটাই বললাম। এই যে দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য পরিমাপের জন্য দুইটি পদ্ধতি প্রচলিত, একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি আর একটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। এই ব্রিটিশ পদ্ধতিতে পরিমাপের এককগুলো কি কি, মেট্রিক পদ্ধতিতে পরিমাপের এককগুলো কি কি, খুঁজে পেয়েছো? আচ্ছা, এখন এখানে একটা কথা বলেছে যে 1 মিটার সমান কিরকম, কতটুকু ডিস্টেন্স, এটার একটা বইয়ে একটা ডেফিনেশন দেয়া আছে, বা এটা কেমন হতে পারে এটা একটু দেয়া আছে। আমি একটু এটা বলি, একটু বোঝাই বলি তোমাদের। পেজ 38। আচ্ছা, এদিকে তাকাও, দেখো এটা কি বলে। ধরো এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবী। তো পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা গেছে এই বরাবর, এটার নাম কি বলো তো? বিষুব রেখা। এটার নাম হচ্ছে বিষুব রেখা, বা এটাকে ইংলিশে আমরা কি বলি জানো? ইংলিশে জানো? এটাকে বলা হয় ইকুয়েটর। ইকুয়েটর মানেই হলো বিষুব রেখা। এই রেখাটার ইংলিশ কি? ইকুয়েটর। ইকুয়েটর। আচ্ছা, এবার আসো এদিকে তাকাও। তোমরা কি সাউথ আমেরিকার একটা কান্ট্রি আছে, নাম শুনেছো? দেশটার নাম হচ্ছে ইকুয়েডর। Yes, জি sir. স্যার। ইকুয়েডরের রাজধানীর নাম কি, কে বলতে পারবা? কিটো। ইকুয়েডরের রাজধানীর নাম কিটো। আচ্ছা, এই ইকুয়েডর দেশটার নাম রাখা হয়েছে ইকুয়েটর থেকে। এই ইকুয়েটরের সাথে মিল রেখে ইকুয়েডরের নাম রাখা হয়েছে, কারণ এই ইকুয়েটর রেখাটা ইকুয়েডর রেখার মাঝখান দিয়ে চলে গেছে। যেমন বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা গেছে? কোন কাল্পনিক রেখা বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে বলো? বিজিএস এ পড়ো নাই এগুলো? কর্কট ক্রান্তি রেখা, পড়ো নাই এটা? Yes, sir. Class 6 এ ছিল স্যার। হ্যাঁ, তো এই ইকুয়েডরের উপর দিয়ে বা মাঝখান দিয়ে আমরা বলতে পারি ইকুয়েটর রেখা গেছে বা বিষুব রেখা গেছে। যাই হোক, দ্যাট ইজ আউট অফ আওয়ার টপিক। আমাদের টপিক যেটা, সেটা হচ্ছে উত্তর মেরু থেকে। এই ম্যাপের এটা কি উত্তর মেরু, আর নিচের এটা কি দক্ষিণ মেরু, তাই না? সো উত্তর মেরু থেকে তুমি যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখো, দেখবা যে এরকম কিছু রেখা আছে। দেখছো কখনো Yes, sir. ওয়ার্ল্ড ম্যাপে? দেখছো এই যে এরকম কিছু রেখা থাকে, এগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। এগুলোর নাম কি? এগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। আর আবার এরকম কিছু রেখা আছে যেগুলোকে বলা হয় অক্ষরেখা। যাক, আমি ওদিকে না যাই, আমি বিজিএস এর টিচার না, আমি ম্যাথ করাচ্ছি, ম্যাথের বিষয়গুলো বলি। সো উত্তর মেরু থেকে দ্রাঘিমা রেখা পর্যন্ত, উত্তর মেরু থেকে দ্রাঘিমা রেখা পর্যন্ত, এই বুঝো ভালো করে, যে ডিস্টেন্সটা, এই যে এই ডিস্টেন্সটা, হ্যাঁ তাহসিন বুঝো। স্যার, দ্রাঘিমা রেখা নাকি বিষুব রেখা? সরি, দ্রাঘিমা রেখা বলছি কেন, বিষুব রেখা। উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত, এই যে এই রেখাটা পর্যন্ত, এই ডিস্টেন্সটাকে ধরো তুমি 100 পিস করলা, মানে ছোট ছোট এরকম পিস করলা করে করে, টোটাল 100টা ভাগ করলা। 100 বলছি, আবার 1 কোটি ভাগ করলা, শুধু ভুল বলছি। এটাকে কত ভাগ করছো? 1 কোটি। 1 কোটি ভাগ করছো। এই 1 কোটি ভাগের 1 ভাগ যতটুকু হবে সেটাই হচ্ছে 1 মিটার। আমি কি বুঝাতে পারছি? Yes, sir. উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত এই দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগকেই বলা হচ্ছে 1 মিটার। ক্লিয়ার? জি স্যার। সো তোমাদের বইয়ে যদি দেখো, এরকম একটা ফিগার দেয়া আছে,
এই যে যেটা আমি বললাম, এই যে দেখো সুন্দর করে দেওয়া আছে, দেখছো? এই যে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত এই যে মোট দূরত্বের 1/1,000,000 এটাই আসলে 1 মিটার। এখন দেখো এখানে আরেকটা কথা বলা আছে যে এই 1 মিটার ডিস্টেন্সটা কেমন হতে পারে, সেটা তারা একটা মেটাল দিয়ে একটা স্টিক টাইপ তৈরি করেছিল, ঠিক আছে, ধাতু দিয়ে। সেই ধাতুটা এখন ফ্রান্সের জাদুঘরে রাখা আছে, বুঝছো? এবং এই 1 মিটার যে ধাতুটা, ঠিক আছে, সেটা কি দিয়ে তৈরি? প্লাটিনাম এবং ইরিডিয়াম। তোমাদের বইয়ে দেখো কি দিয়ে কি দেখো কি লেখা আছে, প্লাটিনাম আর ইরিডিয়াম। এবং ইরিডিয়াম, এই দুটো ধাতু দিয়ে তৈরি। এই দুটো ধাতুর মিশ্রণে 1 মিটার একটা, যেমন আমরা একটা স্কেল, তোমরা যে মার্জিন টানো স্কেল দিয়ে টানো না, সেটা কি 1 ফুট, ঠিক আছে? তো সিমিলারলি 1 মিটার একটা এরকম একটা লাঠির মতো একটা তৈরি করা হয়েছিল, যেটা প্লাটিনাম এবং ইরিডিয়াম দিয়ে তৈরি। এখন তোমাদের কি কারো কোনো প্রশ্ন আসতেছে না মাথায় যে স্যার কেন প্লাটিনাম এবং ইরিডিয়াম, ওয়াই নট আয়রন, লোহা দিয়ে কেন করলো না, স্যার রোয়া জং করে দেন, বা আচ্ছা সিলভার দিয়ে কেন করলো না, বা অন্য ধাতু দিয়ে কেন করলো না, মানে প্লাটিনাম এবং ইরিডিয়ামই বা কেন? আচ্ছা এইখানেও কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাপার আছে। তোমরা এই সপ্তাহে বিজ্ঞানের একটা চ্যাপ্টার পড়ছো না, তাপ এবং তাপমাত্রার অধ্যায়টা পড়ছো না? সেখানে দেখছো না যে তাপমাত্রার সাথে ধাতব বস্তুর একটা সম্পর্ক আছে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে ধাতব বস্তুগুলো একটা কি হয়, প্রসারণ হয়, ঘটে কিনা? জি স্যার। সো লোহা বা অন্যান্য ধাতুগুলো তাপ দিলে তাদের প্রসারণটা বেশি হয়। আমি কি বুঝাতে পারছি? একটু বাড়ে। তাহলে ধরো এই জিনিসটা এখানে আছে, কিন্তু তাপমাত্রা বেশি, তখন ওইটা বেড়ে গেল, তাহলে সেটা 1 মিটারের চেয়ে বেশি বেড়ে যাবে না? জি স্যার। তাহলে তো মাপতে প্রবলেম হবে। কিন্তু এই প্লাটিনাম এবং ইরিডিয়াম হলো এমন একটা ধাতু যেটা তাপমাত্রার সাথে সহজেই রিয়াক্ট করে না। তাপমাত্রা বাড়লো বা কমলো সেটাতে সহজেই এর কি হয় না, প্রসারণ ঘটে না বা সংকোচন ঘটে না। দ্যাটস ওয়াই এই দুইটা ধাতু ইউজ করা হয়েছে। ক্লিয়ার? ওকে, এটা না বুঝলেও চলবে। আমরা মেনলি ওই যে সূত্রগুলো ওগুলো লাগবে, বাট আমি একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা বললাম যেন তোমাদের জন্য জানতে পারো আর কি, জানার আগ্রহ থাকা ভালো। ওকে, সবাই বুঝছো এগুলো? বলো তো, সবাই বুঝছো না? এখন আমরা তো মেট্রিক পদ্ধতিটা জানলাম, এবার কিছু ব্রিটিশ পদ্ধতি সম্পর্কে জানতে হবে আমাদের, কারণ এইগুলো থেকেও প্রশ্ন আসবে। ব্রিটিশ পদ্ধতিতে কি লাগবে? প্রথমত 1 ফুট সমান কত ইঞ্চি? 1 ফুট সমান 12 ইঞ্চি। এটা তো জানো সবাই। তোমাদের ওই যে পরীক্ষার খাতায় যে স্কেল দিয়ে মার্জিন টানো, ওইটা হচ্ছে 1 ফুট। ওই স্কেলটা কি 1 ফুট। এখন আমি তোমাকে একটু প্র্যাকটিক্যালি বোঝাই যেন তোমার এটা লং টাইম মনে থাকে। সেটা হচ্ছে, আমার দিকে তাকাও সবাই, এদিকে তাকাও, দেখো এই যে আমাদের হাত, হ্যাঁ, হাতের এই আঙ্গুল থেকে এইটা পর্যন্ত, এই কোণই পর্যন্ত, এইটা সাধারণত 1.5 ফিট। কতটুকু? 1.5 ফিট। তুমি চাইলে এটা মেপে দেখতে পারো, এখান থেকে এটা পর্যন্ত 1.5 ফিট। তাহলে বোঝা যাচ্ছে যে এইখান থেকে এতটুকু পর্যন্ত 1 ফিট। তাহলে যদি তোমাকে কখনো 1 ফিট বলি, তাহলে তুমি কি নিবা, যে হ্যাঁ এইখান থেকে এই কোণই থেকে এই যে আঙ্গুলের মানে হাতের শুরু পর্যন্ত, এইটাকে আমরা বলবো 1 ফিট। মনে থাকবে? প্র্যাকটিক্যালি পড়লে জিনিসটা মনে থাকে, ঠিক আছে? এখন আসো, এবার আসো 1 ইঞ্চি সমান, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? এটা কি জানো? 2.54। এটা এখন কেমনে মনে রাখবা? এখন আসো 1 ইঞ্চি কতটুকু? এই যে আমার দিকে তাকাও, এই যে তোমার আঙ্গুল নিবা, নিয়ে এই আঙ্গুলের প্রথম যে অংশটা, ঠিক আছে, এইখান থেকে এইটুকু সাধারণত 1 ইঞ্চি। তুমি চাইলে মেপে দেখতে পারো, হয়তো 2-1 কম বেশি হতে পারে, বাট এভারেজে এইটা হচ্ছে 1 ইঞ্চি। তাহলে আমরা একটা কাজ করি, দেখো আমি একটু 1 ইঞ্চিটা লিখিত বোর্ডে কেমন হয়, 1 ইঞ্চিটা আঁকি, এরকম না 1 ইঞ্চি, বুঝছো? তাহলে এইটা সমান কত সেন্টিমিটার? এটাকে আমি একটু এভাবে লিখি, ডার্ক করে লিখি। এবার দেখো এটা সমান কত সেন্টিমিটার। সেন্টিমিটার কতটুকু? তোমার এই আঙ্গুলটা এইভাবে বসালে যতটুকু ডিস্টেন্স কাভার করবে এটাই 1 সেন্টিমিটার, বুঝছো? হ্যাঁ, এই যে এই আঙ্গুলটা, তাহলে এই আঙ্গুলটা এইভাবে বসাবা, যতটুকু কাভার করবে সেটাই
তাহলে দেখো তো এটা আমি যখন কাভার করছি কয়বার আমি আঙ্গুলটা বসাতে পারলাম? 2 বার। এবার কি 3 বার বসাতে পারবো? না মুছে যাবে থেকে। কিন্তু অর্ধেকটা বসাইতে পারবো, তাই না? তার মানে 2টা আঙ্গুল এবং হাফ, তাহলে 1 ইঞ্চি সমান 2.5 সেন্টিমিটার। এবং মনে রাখো এটার সাথে একটা 4 বসাই দিব। বুঝতে পারছো জিনিসটা? এখন মনে থাকবে না? জি স্যার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এবার আসো 1 গজ সমান কত ফুট? এটা হচ্ছে 3 ফুট। কিভাবে মনে রাখবা? এদিকে তাকাও, শোনো। এই যে আমি একটু আগে কি বলছি যে আমার হাতের এখান থেকে শুরু করে এটা হচ্ছে 1 ফুট 1.5 ফুট। এই যে আঙ্গুলের এখান থেকে শুরু করে এটা পর্যন্ত 1.5 ফুট। সেবার আমি যদি হাতটাকে এভাবে এক্সটেন্ড করি তাহলে আমার এই যে আঙ্গুল থেকে শুরু করে এই যে এইটা পর্যন্ত যে ডিস্টেন্সটা, এইটা সাধারণত 1 গজ। আচ্ছা এইটা যদি 1.5 ফিট হয় তাহলে এর ডাবল কি 3 ফুট? তো 3 ফুট মানে 1 গজ। তুমি কি কখনো তোমার আম্মুর সাথে ওই যে কাপড়ের দোকানে গিয়েছো, গজ কাপড় কিনতে গিয়েছো? সো দোকানদার কি করে দেখবা এরকম একটা লাঠি থাকে তার, ওই লাঠিটা দিয়ে এভাবে কাপড় মেপে কেচি দিয়ে কেটে দেয়। ওই স্টিকটাই মেনলি 1 গজ। তাহলে 1 গজ সমান কত ফুট? 3 ফুট। মনে থাকবে? জি স্যার। 1 গজ সমান কত ফুট? 3 ফুট। 3 ফুট। তাহলে বলতো 1 গজ সমান কত ইঞ্চি? 3 স্যার 36 ইঞ্চি। আর ওই 1 ফুট সমান 12 ইঞ্চি, তাহলে 1 গজ সমান কত ইঞ্চি? 36 ইঞ্চি। বুঝতে পারছো? আচ্ছা এবার আসি 1760 গজে 1 মাইল। এটা একটু মুখস্থ করতে হবে, এটা কোনো শর্টকাট নাই, এটা একটু মুখস্থ করতে হবে। 1760 গজ সমান 1 মাইল। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে 1 মিটার সমান কত সেন্টিমিটার, সরি কত ইঞ্চি? 1 মিটার সমান কত ইঞ্চি এটা জানো? 29.7। 39.37 ইঞ্চি। এইটা শর্টকাট আমি একটা জিনিস দিয়ে মনে রাখি এইভাবে। এদিকে তাকাও, দেখো আমি গজ এবং মিটারের মধ্যে কম্পেয়ার করব, তাহলে একটু মনে রাখতে পারবো। তাহলে বলো তো 1 গজ সমান কত মিটার, 1 গজ সমান কত ইঞ্চি? আচ্ছা ওইদিকে বাদ, সিম্পলি বলো দেখি গজ বড় না মিটার বড়? মিটার বড়। কেন? এই দেখো না 1 গজ সমান 36 ইঞ্চি না? হ্যাঁ। ওই যে 1 ফুট সমান 12 ইঞ্চি, তাহলে 1 গজ সমান 3 ফুট, তাহলে 3 ফুট মানে 36 ইঞ্চি। তাহলে এবার আসো 1 মিটার সমান কত ইঞ্চি? 39 ইঞ্চি। ধরো দশমিকটা আমি বাদ দিলাম, 39 ইঞ্চি। আচ্ছা তার মানে গজের চেয়ে মিটার 3 ইঞ্চি বেশি। মনে থাকবে? কেমনে মনে রাখবা? এইদিকে তাকাও, গজ বড় না মিটার বড়? তুমি এমনি মনে রাখো, গজ বানানটা বড় না মিটার বানানটা বড়? মিটার বানান বড়, তার মানে মিটার বড়। আচ্ছা মিটার বানানে কয়টা লেটার? 3টা। তো এই জন্য গজের চেয়ে 3 ইঞ্চি বড়। এখন মনে থাকবে? তো যেহেতু 3 ইঞ্চি বড়, তাই এখন একটু দশমিকটা আমরা মনে রাখতে পারবো, 39.37 ইঞ্চি। এইভাবে চিন্তা করে দেখো, তাহলে মনে থাকবে, তাই না? যে হ্যাঁ স্যার বছর 1 গজ সমান 36 ইঞ্চি, আর 36 ইঞ্চির চেয়ে 3 মিটার বড়, 3 ইঞ্চি বড় মিটার, তাহলে 39 ইঞ্চি। তো 39 বললেই তোমার দেখবে যে এটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে স্যার 1 মাইল কি হবে? 1 মাইল হ্যাঁ ওইটাতে যাই। ওকে, গুড কোয়েশ্চেন। এইটাও নিয়ে আমার একটা লং টাইম একটা কনফিউশন ছিল। আমি যখন ছোটবেলায় এগুলো পড়ছি তখন মনে থাকতো না, কিন্তু এখন কিভাবে মনে আছে সেটা একটু তোমাদের সাথে টেকনিকটা শেয়ার করি। বা এখানে 10 শূন্য না দিলেও তো কোনো সমস্যা নেই, শূন্য দেওয়া বা না দাও কোনো সমস্যা আছে? আচ্ছা এদিকে তাকাও, এইটা একটু তোমাকে মুখস্থ করতে হবে। 1 মাইল সমান 1.61 কিলোমিটার, আর 1 কিলোমিটার সমান 0.62 মাইল। আমার যে কনফিউশনটা ছিল ছোটবেলায়, আমি ভাবতাম 1 মাইল সমান 1.61 নাকি 0.62, মানে আমি জানতাম এই দুইটার যে কোনো একটা, কিন্তু কোনটা এইটা নিয়ে কনফিউশন, এবং তোমাদেরও এই কনফিউশনটা আসতে পারে। এখন আমি কিভাবে মনে রাখছি জানো? দেখো এদিকে তাকাও, দেখো তো মাইল বানানে কয়টা লেটার? 3টা। সো মনে রাখবা এখানে 3টা লেটার থাকবে। ও 1.61। আচ্ছা এবার বলো কিলোমিটার মানে এখানে কয়টা লিটার?
মিটার। যদিও কিলোমিটারের শর্ট ফর্ম লিখছি, বাট আমরা এইভাবে মনে রাখি। তাহলে এখানেও দুইটা থাকবে, কারণ এখানে জিরোকে বাদ দিলে কোনো সমস্যা নেই। আর বলবা? স্যার 1 মাইল সমান সমান 1.61 হ্যাঁ, কিলোমিটার। কিলোমিটার কিলোমিটার স্যার 1 কিলোমিটার সমান 0.62 লিখলে হবে। হ্যাঁ, 0.62 মাইল। চলে। হ্যাঁ, জিরো লিখলে চলে, না লিখলেও চলে। বুঝতে পারছো? জি স্যার। এটা মনে থাকবে। Yes, sir. এই তো, এই জিনিসগুলো একটু তোমাকে মনে রাখতে হবে। সবার এগুলো মুখস্থ হয়েছে? না, হয়েছে স্যার। একটু লিখে নাও, নোট করে নাও। ডান। আচ্ছা, এখানে আমরা মোটামুটি সবই কাভার করেছি, কোনো কিছু কি বাকি আছে? এই দেখো 39 পৃষ্ঠায় আমি কিন্তু সবগুলো কিন্তু সুন্দর করে এখানে বুঝিয়ে দিয়েছি, তাই না? তাহলে এগুলো বইয়ে আছে, এগুলো মুখস্থ করবো। আমি কিন্তু নেক্সট ক্লাসে পড়া ধরবো, এগুলো ধরবো। না পারলে ওইটা আর ভিডিওতে দেখাবো না, ওইটা অফলাইনে হবে। ঠিক আছে? এবার আসো, এবার তোমরা চলে আসো, ক্ষেত্রফল সংক্রান্ত কিছু সূত্র আমাদের মুখস্থ করতে হবে। এটা মুছে দেই, আর না এটা থাক, এখানে থাক, আমি একটু সাইডে লিখি। স্যার ক্ষেত্রফল কি ব্রিটিশ পদ্ধতিতে নির্ণয় করা লাগবে নাকি মেট্রিক? হ্যাঁ, এটা প্রশ্ন যেটা চাবে ওইটা। কিছু সূত্র আছে, যেমন তোমরা 41 পৃষ্ঠায় যাও, গিয়ে দেখো ওইখানে দুটো টেবিল আছে। এই দুটো টেবিল পড়তে তোমার একদম চুল ছিঁড়ে যাবে। এটা সহজে কি মুখস্থ হবে? যে করবে না। দেখো কি আছে, 1 বর্গ ইঞ্চি সমান 6.45 বর্গ সেন্টিমিটার। মানে এগুলো মনেই থাকবে না, এবং আমি তোমাকে বলতেছি এগুলো মুখস্থ করবা না, মুখস্থ করতে হবে না। তাহলে পরীক্ষা যদি আসে স্যার, তাহলে কীভাবে পারবো? তার জন্য তো টেকনিক শেখাচ্ছি। এদিকে তাকাও, দেখো আমাদের 1 নাম্বার সূত্রটা কি বলছে? 1 বর্গ ইঞ্চি সমান 6.45 বর্গ সেন্টিমিটার। এটা আসলো কিভাবে? তাহলে তুমি মনে করো বর্গ কথাটা বাদ দাও, এদিকে তাকাও, বর্গ কথাটা বাদ দাও, আগে চিন্তা করো 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। কি শিখছো বলো? 2.5। হ্যাঁ, এটা তো জানো। জি স্যার। তো এখন তোমার লাগবে কি? বর্গ সেন্টিমিটার এবং বর্গ ইঞ্চি। তুমি বাবা কি করবা? বোথ সাইডে এইভাবে স্কোয়ার করে দিবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। কিভাবে? তখন এটা কি হবে বলো? তখন এটা হবে 1 বর্গ ইঞ্চি সমান, এটার স্কোয়ার মানে কি? এটা 2 বার গুণ করব করে বর্গ সেন্টিমিটার আসবে। এখন ধরো তোমার কাছে ক্যালকুলেটর নাই, তো তুমি কি 2.54কে 2 বার গুণ করতে পারবা না? জি স্যার। পারবা না? 2.54কে 2.54 দ্বারা গুণ করবা। এখন তুমি বলো স্যার আমি তো দশমিকের গুণ পারি না, তো মনে করো দশমিক না, এই দশমিক তুলে দাও, দিয়ে গুণ করো। গুণ করলে দেখবা কত আসবে, এরকম আসবে। এখন দেখো তো এখানে দশমিক কয় ঘর পর আছে? 2 উপরে 2 ঘর, নিচে 2 ঘর, তাহলে মোট কয় ঘর? 4 ঘর। তাহলে এই ডান পাশ থেকে 4 ঘর, বামে এসে দশমিকটা দিবা। সো ডান পাশে দশমিকের ডানে কি শূন্যের কোনো দরকার আছে? না। সো 6.45 বর্গমিটার, সেইটাই তো দেয়া আছে বইয়ে। দেখো এটাই দেয়া না, তাহলে কি এটা মুখস্থ করবো? না, এটা আসলে পরীক্ষা আমি এভাবে বের করে নিব। আমার কতক্ষণ লাগবে? হয়তো গুণ করতে যতক্ষণ লাগবে। আর যদি তোমাদের স্কুলে নর্মাল ক্যালকুলেটর ইউজ করতে যায় তাহলে তো আরো ভালো। জি স্যার। না, যদি দেয়, যা যে অনেক স্কুলে দেয়, অনেক স্কুলে দিলে সেটা ভালো, তখন তুমি ইজিলি এটা বের করতে পারবা। পারবা না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটা দেখি। নেক্সট দেখো তো কি বলছে। বলছে 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার। খেয়াল করো, বলছে 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার। তো ধরো তুমি এটা জানো না, তুমি এটা মুখস্থ করো নাই, কিন্তু বের করতে পারবা কিভাবে? আগে চিন্তা করো 1 ফুট সমান কত সেন্টিমিটার। এই বলো 1 ফুট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি না? আর 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে 12কে যদি আমি 2.54 দ্বারা গুণ করি তাহলে আমি সেন্টিমিটার পাবো না? তাহলে বলো এটা গুণ করা যাবে? যাবে না? সো আমরা একটু আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা একটু এখন ক্যালকুলেটর ইউজ করতেছি একটু দ্রুত করার জন্য, বাট তুমি এটা পারবা তো? জি স্যার। আচ্ছা দেখো, তাহলে আমরা গুণ করি। 12 গুণন 2.54, 30.48, মানে 48, 30.48 সেন্টিমিটার। আচ্ছা, এইটা যদি তুমি পাও তাহলে এবার বর্গ মানে কি বলো? বোথ সাইডে স্কোয়ার করে দিবা। তাহলে এবার স্কোয়ার করো তো। তা আমি যদি এখানে স্কোয়ার করে দেখি তো কত আসে? 30.48 দিয়ে এটা স্কোয়ার করবো,
দেখো কত আসছে 929.0304, তাহলে কি আমি বলতে পারি না 929? দেখো তো মিলেছে কিনা, জি স্যার। মিলেছে? এই তো মিলেছে। তাহলে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। তবে তুমি যদি সবসময় এটা বের করতে যাও তাহলে তো কিছু টাইম ওয়েস্ট হবে। তো ম্যাথ করার জন্য এখান থেকে দুইটা সূত্র একটু মুখস্থ করতে হবে। সেটা কোন দুইটা? এই যে দেখো আমি মার্ক করে দিয়েছি, 1 বর্গ গজ সমান 0.84 বর্গমিটার, এটা একটু আন্ডারলাইন করে নাও। আর 1 বর্গমিটার সমান 10.76 বর্গফুট, এটা একটু আন্ডারলাইন করে নাও। কোনটা স্যার 1 বর্গ মিটার? হ্যাঁ, এই টেবিলের এই যে বাম টেবিলের নিচেরটা আর ডান টেবিলের এই যে মাঝখানেরটা, এই দুটো একটু মুখস্থ করো। এটা মুখস্থ করবা, কারণ এটা ম্যাথের ক্যালকুলেশনে লাগবে। অ্যান্ড ফাইনালি এবার আসো, তোমাকে আরেকটা টেকনিক আমি দেই। এই দেখো তোমার বই একটা জিনিস আছে, 1 হেক্টর সমান 2.47 একর। এটা মনে রাখার টেকনিক বলবো? বলবো? জি স্যার। আচ্ছা, এই টেকনিক বলার আগে তোমাদেরকে দেখি তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ কেমন, বা তোমরা কোনো কিছু অবজার্ভ করো কিনা রিয়েল লাইফে। সেটা হচ্ছে, বলো তো যেই সব ফোন অ্যান্ড্রয়েড ফোন না, মানে যে বাটন ফোন যেগুলো, ওই সব ফোনে কি বিকাশ আছে না? মানে বিকাশ নাম্বার ইউজ করা যায় কিনা, বিকাশ ইউজ করা যায় কিনা? তো বিকাশের ব্যালেন্স কিভাবে চেক করে কেউ বলতে পারবা? কি চাপ দিলে বিকাশের ব্যালেন্স দেখা যায়? নাম্বার দি নাম্বার। হ্যাঁ, সেটা কোন নাম্বার? 207 *247 স্টার 247 *247# এইটা দ্বারা কি বোঝা জানো? 24 আওয়ার 7 ডেজ, মানে 24 ঘন্টা 7 দিন। মানে সহজ কথায় বলে না 24/7 মানে কি? মানে বিকাশ তোমার পাশে সবসময় আসে, বিকাশ তোমার পাশে সবসময় আছে। বুঝতে পারছো জিনিসটা? তো যাই হোক, আমি বিকাশকে মার্কেটিং না করি। এইখান থেকে আমরা মনে রাখবো এই যে 2.47, একটা দশমিক বসাই দেবো জাস্ট। বুঝছো? তাহলে 1 হেক্টর সমান কত একর? 2.47 একর। মনে থাকবে? সো আমরা কিন্তু দৈর্ঘ্য সংক্রান্ত সকল একক শেষ করেছি। এখন একটু ওজন সংক্রান্ত লাগবে। তাহলে ওজন সংক্রান্ত বললে কি করব? ওই যে শুরুতে যে টেবিলটা দেখছি, ওইখানে মিটারের জায়গায় কি বসাবো? গ্রাম গ্রাম। গ্রাম বসিয়ে দেবো, তাহলেই হবে। তবে দুইটা এক্সট্রা সূত্র একটু লাগবে, সেটা একটু বলি। এদিকে তাকা সবাই। এই ওজন সংক্রান্ত দুইটা মানে খুবই প্রয়োজনীয় দুইটা সূত্র হচ্ছে, 1 কুইন্টাল সমান 100 কেজি, 100 কেজি। আর 1 মেট্রিক টন সমান 1000 কেজি, বা আমরা বলতে পারি 10 কুইন্টাল, তাই না? আচ্ছা, এটা এখন মনে রাখার টেকনিক বলবো। আমি কি করতাম, আমি জাস্ট কনফিউজ হতাম যে হ্যাঁ 1 কুইন্টাল সমান 100 কেজি নাকি 1000 কেজি। আমার কনফিউশন ছিল এইটা। তো পরে আমি একটা শর্টকাট বের করছি। শর্টকাটটা হচ্ছে, এদিকে তাকাও, শোনো, তোমরা কি দুবাইয়ের কুইনকে দেখছো, রানীকে দেখছো? কেউ দেখছো? আচ্ছা, তো দুবাইয়ের যে কুইন বা ওই পাশে আরবের যে কুইনরা হয়, এরা একটু মোটু সোটু হয়, একটু নাদুস নুদুস হয়, তাই না? একটু ওজন বেশি হয়। সো মনে রাখবা, দুবাইয়ের কুইনের ওজন কত জানো? 100 কেজি ওজন, 100 কেজি। যাই হোক, এটা মনে রাখার দরকার নাই। এইখান থেকে মনে রাখবো 1 কুইন্টাল, কুইন থেকে কুইন্টাল, তার মানে 1 কুইন্টাল সমান 100 কেজি। এখন মনে থাকবে? তাহসিন মনে থাকবে? ওকে, তাহলে আমরা মনে রাখবো কুইন থেকে কুইন্টাল, 1 কুইন্টাল সমান 100 কেজি। আর ভুলবা? আচ্ছা। আর 1 মেট্রিক টন সমান 1000 কেজি। ওকে, সো আমরা মোটামুটি ওজন সংক্রান্ত সবকিছুই করছি। বাকি যেটা আছে সেটা হচ্ছে তরল পদার্থের পরিমাপ। ওইটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সলভ করব, এবং নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ করানো শুরু করব। সবাই কি এটা ক্লিয়ার কিনা? জি স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে এগুলো মুখস্থ করে আসবা। আর এই যে বর্গ মানে ক্ষেত্রফল রিলেটেড যেগুলো, এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, এগুলো তুমি অটোমেটিক্যালি বের করতে পারবা। বাট দুইটা মুখস্থ করতে হবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে পড়া ধরবো।